আসসালামু আলাইকুম। আজকে 14ই ফেব্রুয়ারি শবে বরাত। সবাইকে শবে বরাতের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে। আর আজকে হচ্ছে ভালোবাসার দিবস আর তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক ডে। তো এখন দুপুর ওই 1টা 1:30টা মতো বাজে। আমি ওই সুজির হালুয়াটা করে নিচ্ছি। সকাল থেকে ভিডিও তো করাই হয়নি, একা মানুষ ব্যস্ততার সময় ফোন ধরে যে ভিডিও করব। আর আজকে উঠতে একটু বেলা হয়ে গিয়েছিল। ওই ছুটির দিন দিন হলে যা হয়, মেয়ের স্কুলের ছুটি ছিল না, তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের স্কুলের ছুটি ছিল, আর মেয়ে তো মানে বাড়িতে পড়ব আর মেয়ে স্কুল যাবে, তাই জন্য টিউশন স্কুল কিছুই ছিল না, উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, নিজে মানে একা হাতে করে নিয়েছি। এদিকে দেখো খামিরটাও করা হয়ে গেছে, যেটা সাদা আটার রুটি হবে। এটা একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এটা না বিয়ে তারপরে আমি রান্না বসিয়েছিলাম। আমার যদি একটা কেউ হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে হয়তো এই রুটিগুলো আমার হয়ে যেত। তারপরে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে সুজিটাকে জমাট বাঁধতে দিয়ে আমি এদিকে চলে এসেছি এবার রুটি করার জন্য। এক এক করে মাখামাখি করছি, একটু করে হাতে পানি দিয়ে, আবার একবার করে ওই গোল গোল করে কাটাকাটি করছি। তো দেখো এই 3টে এখন চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এই বাকিগুলো করে নিচ্ছি। আবার দেওয়ারও তো ব্যাপার আছে, ওই সন্ধ্যাবেলায় এইসব নিয়ে যেতে আমার ভালো লাগে না একদম। আমি যতটা সম্ভব ওই মগরিবের আগে আগে দিয়ে আসার ব্যবস্থাটা করে ফেলি, তাই জন্য ওইগুলোকে রেখে দিয়ে এগুলোকে আগে করে নিচ্ছি। এগুলোকে সেঁকে টেকে যেগুলো দেওয়ার ব্যাপার আছে আগে দিয়ে দেব, তারপরে বাড়িতে ঘরের ভিতর তো রাত পর্যন্ত করা হবে, খাওয়া হবে। এখন ওই সন্ধ্যাবেলা 7টা 7:30টার মতো বাজে। এখন ছাদে চলে এসেছে ছেলে মেয়ে। আমি ওদেরকে একা ছাড়ি না, কারণ পাশাপাশি আমাদের অনেক বাড়ি আছে, তাদের মধ্যে অনেক বাড়ি পাকা বাড়ি না, মাটির বাড়ি আছে, অ্যাসবেস্টরও আছে, তার সঙ্গে খড়ের চালও আছে। তাই জন্য আবার হাওয়াও দিচ্ছিল মোটামুটি। আর প্রত্যেক বছরই আমি ওদের সঙ্গে ছাদে আসি। ওরা তো বাচ্চা, কোন দিকে কি আগুন টাগুন ফেলে দেবে, কার কী সমস্যা শেষকালে প্রবলেমে পড়ে যাব, তাই জন্য ওদেরকে আমি সবসময় চোখে চোখে রাখি। তারপর ওদেরকে বললাম, দেখ হাওয়া দিচ্ছে, নিভে যাচ্ছে, ছাদে তো থাকবে না। তো ওরা এখানে একটা রঙ্গোলি বানিয়েছে, ছেলে এই রঙ্গোলির মধ্যে আবার মোমবাতি দিয়েছে। তো সেটা ছেলে এখন মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, আর ওইদিকে মেয়ে দিচ্ছে। দেখো একটা করে দিচ্ছে, একটা করে নিভে যাচ্ছে। তোমরা এখন এখানে বলবে অনেকে যে ছেলেমেয়েরা এদের এগুলো করছে, তুমি বারণ করছো না, এগুলো তো এখন করতে নেই, হাদিসে এরকম বারণ করছে। হ্যাঁ, সত্যি আমরাও শুনেছি, আমরাও হাদিস মানি, আমরাও শুনি সব কিছু। কিন্তু দেখো ছেলেমেয়েরা হচ্ছে ছোট, এখন হচ্ছে ওরা ছোট, ওদের মন মানসিকতা এখন বাচ্চাদের মতো। এখনই যদি সব সময় ওদেরকে এটা করিস না, ওটা করিস না, এটা করতে নেই, ওটা করতে নেই, এটা আমাদের হাদিসে নেই, এরকম যদি বলি, তাহলে ওদের মনের ভেতর একটা আলাদা এফেক্ট পড়বে। হ্যাঁ, ওরা একদিন বুঝবে, ওরা একদিন জানবে। কারণ এগুলো হয়তো আমরাও আগে করতাম, কিন্তু এখন তো আর করছি না। এখন ছেলে মেয়ে, হ্যাঁ, ওদেরকে দেখো এখানে আমার জায়ের ছেলেও এসেছে, মানে পাশের বাড়ি থেকে, ওরাও করছে। পাশাপাশি অনেক বাচ্চা, যাদের বাচ্চা একদমই ছোট, তাদের বাড়িতেও দিয়েছে। তারা ওদের ওই একই সমস্যা, যে বাচ্চাদেরকে তো বোঝানো যাবে না, আর এই মুহূর্তে ওদেরকে সব কিছু থেকে বিরত রাখারও দরকার নেই। যতটুকু যা ওদের ইচ্ছে, মন মানসিকতা, ওরা করুক। আমরা তো বড়রা করছি না, আস্তে আস্তে ওরাও বুঝে যাবে। আর আমি এটা আরও ভেবে সকাল থেকে আমার মনটা ভার ছিল, মানে আজকের ওই দিনটার জন্য, ব্ল্যাক ডের জন্য। কারণ আজকের দিনে কত 40 জন জওয়ান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, মানে আমাদেরকে রক্ষা করতে গিয়ে আর আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে। তো ওরা আজকে পৃথিবীতে নেই। ওদের ফ্যামিলিকে আমার প্রতি অনেক মানে ফ্যামিলিকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শ্রদ্ধা জানাই। আর ওদের জন্য অনেক দোয়া করি। মানে আমাদের জন্য যে ওরা জীবনটা এইভাবে দিয়েছে, মানে আমি যখন এই রিসেন্ট কাশ্মীর থেকে ঘুরে এসেছি, আমি ওই পুলওয়ামার উপর দিয়ে গিয়েছিলাম, আর আমি তো ঘটনাটা আগে থেকেই জানি। আর যখন ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, আমার সত্যি করেই, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার বুকটা কাঁপছিল। আর যখনই দেখছিলাম ওখানে অনেক আর্মি, মানে আমরা যখন মানে ওখান দিয়ে পাস হচ্ছিলাম, তখন ওরকমই একটা গাড়ি, মানে যেমন বাস্ট হয়েছিল, যে মানে ওরা যেভাবে মারা গিয়েছিল, ওরকম একটা গাড়িও পাস হচ্ছিল। আমার তখন সেই ঘটনার কথা মনে পড়ছিল। তো আজকের দিনটা ওনাদেরকে আমি স্যালুট জানাই, যে আমাদের জন্য আজকে ওরা আমাদের কাছে, ওনাদের ফ্যামিলির কাছে নেই, পরিবারের কাছে নেই। তো সেই উদ্দেশ্যে আজকে আমি ছেলে মেয়েদেরকে আমি ওটাই মনে মনে করছি, যে হ্যাঁ, মোমবাতিটা আমি ওই উদ্দেশ্যে ওদেরকে শ্রদ্ধা জানাবার জন্য ছেলে মেয়েকে আজকে মোমবাতিটা দিচ্ছি জ্বালতে। এটাও আমি মনে মনে করে ওদেরকে দিয়েছি। তো ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, আগেই বলেছি। ওরা এখন মানে দোতলায় এসে বারান্দাতে লাগাচ্ছে। আমিই বললাম, হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে, চো বারান্দাতে লাগাবি। আর ওখানে ওই পাশাপাশি বাড়ি আছে, আর থাকছেও না, তো নিচেই চলে যান। তো নিচে এসে এইভাবে লাগাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবে। খুদা হাফেজ।